আজকে আমরা চলে এসেছি হায়দ্রাবাদের জুতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং হায়দ্রাবাদ থেকে। আজকে আমাদের হায়দ্রাবাদের থার্ড ডে। আর দেখো সকাল সকাল বেরোবো বলে ব্রেকফাস্ট করতে এসে গেছি আবার সেই সোয়ার্ন রেস্টুরেন্টটাতে। আগের দিন দেখিয়েছিলাম ফার্স্ট ডেতে। কি নিচ্ছিস তো? ব্রেড বাটার, জ্যাম, কর্নফ্লেক্স, দুধ, ওয়াটারমেলন জুস, এখানে বয়েলড ভেজিটেবলস, উত্থাপাম, ইডলি, মাইসোর ভাজি, সাম্বার, চাটনি অ্যান্ড হালুয়া টাইপসের কিছু, এদিকে চা। এটা হচ্ছে এখানে যারা এই হোটেলে থাকবে তাদের সঙ্গে কমপ্লিমেন্টারি আছে। তো ব্রেকফাস্ট হয়ে গেছে। এখানে ব্রেকফাস্টটা খুব ভালো লেগেছিলো আগের দিন, আর বাজেটের মধ্যেও ছিল, সেই জন্য আমরা আজকেও চলে এসেছিলাম। এবার আমরা যাব এখান থেকে জুতে। আজকে অনেকগুলো পরপর প্ল্যান আছে, সব আস্তে আস্তে বলবো তোমাদের, সঙ্গে থাকো সবাই। তো হোটেল থেকে বেরিয়ে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, নিয়ে আমরা সোজা চলে এসেছি হায়দ্রাবাদ জুতে। নেহেরু জিওলজিক্যাল পার্ক। তো চলো আজকে এখানকার জু ঘুরে দেখা যাক কেমন এখানকার জু। এর আগে নন্দনকানন তোমাদেরকে ঘুরে দেখিয়েছি, আজকে হায়দ্রাবাদের জু। ও এখানে জু পার্ক অ্যাপ আছে, সেটা ইউজ করলে কোথায় কি আছে গাইড একটা পাওয়া যাবে। দেখো এখানে একটা এরকম চার্ট রয়েছে, এখানে উইকেন্ড আর উইকডেজে কোনটার কি প্রাইস থাকবে সবটাই সুন্দর করে দেওয়া রয়েছে। তোমরা একটু জুম করে এটা দেখে নিতে পারো, তাহলে সমস্ত আইডিয়াটা পেয়ে যাবে। তো টিকিট কেটে আমরা এখানে চলে এসেছি। আর এই দেখো এখানে কি কি অ্যালাও আছে, কি কি অ্যালাও নেই, সমস্তটাই কিন্তু এখানে সুন্দর করে দেওয়া আছে। তো আমরা এই যে ভিতরে ঢুকে পড়েছি, আর আমরা ব্যাটারি যে ভ্যানগুলো আছে সেগুলো বুক করে নিয়েছি। এই যে আমরা ঢুকে পড়েছি, আর এখানটা এরকম একটা ম্যাপ রয়েছে পুরো জায়গাটা। গাড়ি में जाना है, पैदल जाना है, उधर पैदल इधर जाते हैं। চলো এবার আমরা একটা গাড়ি বুক করেছি, সেটা নিয়ে আমরা আগে যাব। তো গাড়ির ক্ষেত্রে যে নিয়মটা আছে, এখানে অনেক ধরনের সাফারি কার পাওয়া যায়, যেরকম আমরা এখন একটা উঠেছি, এটা ব্যাটারির। এছাড়াও টয় ট্রেন, রোড ট্রেন আছে এখানে। তো 5টা পয়েন্ট এই সাফারি কারগুলোতে ঘুরে ঘুরে দেখাবে। রেপটাইল রো, এখানে সব রেপটাইল আছে, এখানেই ছাড়ছে ফার্স্ট পয়েন্ট। चलिए उतर के लेफ्ट साइड पे बर्ड्स है, लेफ्ट साइड पे स्नेक्स एंड क्रोकोडाइल है, और उनका এই যে আমরা পাখিদের জায়গাতে এসে গেছি। হ্যাঙ্গিং প্যারেড, ছোট ছোট এইগুলো ওই গাছে টাছে দেখা যায়। হোয়াইট ডাউ, কতগুলো, কি দারুণ লাগছে। ঝুড়ির মধ্যে বসে রয়েছে। এটাও ডাব, ব্রাউন ডাব। তো প্রথম পয়েন্টটাতে যেখানে আপনাদেরকে নামাবে, তো সেখানে এরকম পাখি আছে, প্রচুর পাখি এখানে আপনারা এরকম দেখতে পাবেন। আর এছাড়াও অপোজিট সাইডে রেপটাইল আছে, স্নেক পার্ক আছে, সেটাও আমরা দেখে নেব। কি অপরূপ সুন্দর সুন্দর সব পাখি, দেখুন একবার। পাখি দেখে এখন আমরা এই পাশটাতে চলে এসেছি। নাইট বার্ডের ওগুলো রয়েছে এই পাশে। আচ্ছা, এখানের জন্য স্পেশাল টিকিট।
এর জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটাতে হবে, সেটা আমরা শো করছি, করেই এখানে অ্যালাউ করবে। নর্মাল টিকিটের সঙ্গে 20 রুপিস অ্যাডাল্ট, 10 রুপিস চাইল্ড। এখানে টিকিট না করলে অ্যালাউ করবে না। ভিতরে অন্ধকার, হ্যাঁ অবশ্য, নাহলে অন্ধকার না হলে দেখে দেখাও যাবে। এই সেকশনটাতে নিশাচর প্রাণী যারা, যেরকম বন বিড়াল, চামচিকি, পর্কুপাইনও ছিল, আউল ছিল, এই ধরনের কিছু কিছু পাখি ছিল এখানে। রেপটাইল হাউস, এখানের জন্য কিন্তু 30 রুপিস অ্যাডাল্ট আর চাইল্ড 10 রুপিস। তো এই কিছু কিছু পয়েন্ট আছে, এগুলো কিন্তু মেইন টিকিটের সঙ্গে ইনক্লুড থাকবে না, এর জন্য কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে। টিকিটগুলো কেটে নিলে কিন্তু সুবিধা হবে দেখার জন্য। যেরকম আমরা আগে থেকে টিকিট কেটে নিয়ে এসেছিলাম মেন গেট থেকে, তো আমরা ফট করে ঢুকে গেলাম। না হলে এখানেও টিকিট কাউন্টার আছে, সেখানে আবার টিকিট কেটে তারপরে ঢোকা যাবে। ওয়ার্ল্ড অফ রেপটাইলস আছে এখানে কিছু। গ্রিন ইগুয়ানা কই? ও এই যে আমরা এই ইগুয়ানাটা না নন্দনকাননে দুর্দান্ত দেখেছিলাম। এই যে এখানেও কিন্তু রেপটাইল সেকশানেও অনেক ধরনের ডিফারেন্ট টাইপ অফ রেপটাইলস সেখানে রাখা ছিল, যেমন ইগুয়ানা, পাইথন, কোবরা, অনেক টাইপের সুন্দর সুন্দর দেখার কিন্তু মতো স্নেক ছিল এখানে। স্নেক তো আছেই এখানে প্রচুর ভ্যারাইটি, এছাড়াও তোমরা এখানে টর্টয়েস, টার্টেল এগুলো দেখে নিতে পারবে। এই যেখানে আছে মনিটর লিজার্ড আর ক্যামেলিয়ন। তো রেপটাইল দেখে নিয়ে আমরা চলে এসেছি এই সাইডটাতে। এখানে রয়েছে ঘড়িয়াল, অ্যালিগেটর, ক্রোকোডাইল। তো চলো সেগুলো তোমাদেরকে দেখায়। তারপরে সামনেই আছে পিক আপ পয়েন্ট, ওখান থেকে আমরা গাড়ি ধরে আবার সেকেন্ড পয়েন্টটাতে যাব। তো এই পয়েন্টটা আসলে তোমরা দেখে নিতে পারবে হোয়াইট ক্রোকোডাইল, ঘড়িয়াল, অ্যালিগেটর, ক্রোকোডাইল। আর ক্রোকোডাইলগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে। তো আমরা এবার সেকেন্ড পয়েন্টটার দিকে যাচ্ছি, আর যেতে যেতে এরকম দুই পাশেই খাঁচার মধ্যে তোমরা দেখে নিতে পারবে ডিয়ার, ইম্পালা, গ্যাজেল, জিরাফ। এগুলো কিন্তু তোমরা গাড়িতে বসেই দেখে নিতে পারবে। এছাড়াও ছিল বার্কিং ডিয়ার। তো বাকিগুলো তোমরা এই পয়েন্টে নেমেই ঘুরে ঘুরে দেখে নিতে পারবে। এই জুটা প্রায় 350 একর এরিয়া নিয়ে, যার মধ্যে খানিকটা এরকম ছোট ছোট খাঁচার মতো করা আছে, আর খানিকটা সাফারি জঙ্গলের মতো আছে। তো আমরা যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা ছিল, তাই জন্য সাফারি কার করে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু হেঁটেও এগুলো ঘুরে দেখতে পারো। তো এই পয়েন্টটাতে নেমে তোমরা এখানে দেখে নিতে পারবে ইন্ডিয়ান রাইনো, হিপোপটেমাস, এমু, উট পাখি। এছাড়াও একটা পাখি ছিল যেটার নাম আমি চিনি না আর কি, তোমরা জানলে কমেন্ট করে জানিও। এই যে এই পাখিটি কি পাখি তোমরা জানিও। এখানেই তোমরা দেখে নিতে পারবে এশিয়াটিক লায়ন, জাগুয়ার। তো আমরা এখন চলে এসেছি লাস্ট পয়েন্টটাতে। এখানে আসলে তোমরা এরকম এলিফ্যান্টও দেখে নিতে পারবে, আর আস্তে আস্তে জিরাফও দেখে নিতে পারবে। থেকে সাফারি বাস ছাড়ছে যারা জঙ্গলের ভিতরে ঘুরতে যেতে চায় তাদের জন্য, আর না হলে এখান থেকে একেবারে গাড়িতে। তো এখান থেকে সাফারি বাসের জন্য টিকিট কাউন্টারও আছে, সেখান থেকে টিকিট কেটে ভিতরে যাওয়া যাবে। ভিতরে জঙ্গলের ভিতরে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়াটিক লায়ন একদম ছাড়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো আমাদের হাতে সময় কম ছিল, তো আমরা সাফারিতে যাচ্ছি না। এটা ছিল আমাদের 4th নাম্বার
স্টপেজ, লাস্ট স্টপেজ যেখানে ছাড়বে সেখানে বাটারফ্লাই পার্ক, হোয়াইট টাইগার সব আছে, সেগুলো দেখে আমরা এক্সিট নেব। আর এই যে হচ্ছে টয় ট্রেন, এই টয় ট্রেন করেও কিন্তু তোমরা পুরো জুটা ঘুরতে পারো। আর সেক্ষেত্রে বাইরে থেকে কিন্তু টিকিট কেটে নিয়ে আসতে হবে, তারপরে ট্রেনে বসতে হবে। চলো আমরা লাস্ট পয়েন্টে এসে গেছি, যেগুলো আছে দেখে নিয়ে এবারে এক্সিট নিতে হবে। চলো তাহলে এখানে যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখে নিই। ফুড কোর্ট, আর এখানে বিভিন্ন রকম দোকান ফোকান রয়েছে, এখানে বসার বেশ বড় এরিয়া রয়েছে, আর সামনে হচ্ছে এক্সিট। তো এই এরিয়াতে কিছু বাঁদর আছে, হোয়াইট টাইগার আছে, আর বাটারফ্লাই পার্ক আছে। তো এই যে বাটারফ্লাই পার্কে এসছি আমরা, ইউটিউবে দেখেছিলাম অনেক ভিডিওতে, খুব সুন্দর সুন্দর বাটারফ্লাই এখানে আছে। তো চলো একবার ঘুরে দেখা যাক কি আছে এখানে। বাটারফ্লাই তো উঠছে। আচ্ছা, ওই যে ঘুরছে অনেক বাটারফ্লাই, এটাই কি? উপরে কিচ্ছু নেই, এখানেই যা আছে, উপরে উপরে ফুল নেই সিজনে, সেই জন্য কোনো বাটারফ্লাই নেই, এখানেই যা আছে। তাহলে ওই রাস্তাটা দিয়ে তো বাটারফ্লাই পার্কে বাটারফ্লাই বলতে গুটি কত উড়ছে এই যা। যেহেতু এখন কোনো সিজনাল ফুল নেই সে কারণে বাটারফ্লাইও বেশি নেই, কয়েকটাই উড়ছে। তো এটা হয়তো সিজনে আরো বেশি হবে। তো আমরা এখন ফিরে যাচ্ছি। এছাড়াও এখানে একটা রোজ গার্ডেন আছে, যেগুলোতে বিভিন্ন টাইপের রোজ গাছ লাগানো রয়েছে, আর তাদের নামও দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু এখানে ফিশ অ্যাকোয়ারিয়ামও আছে, যেখানে সি লায়নও আছে, যেটা আমরা মিস করে গেছি, আর ফসিলস মিউজিয়ামও আছে, যে এই দুটো আমরা মিস করে গেছি। যাই হোক, পরে যদি কখনো দেখার সুযোগ হয় দেখে নেব, আপনারা আসলে কিন্তু অবশ্যই দেখে নেবেন। তো এখান থেকে এবার আমরা যাব গোলকোন্ডা ফোর্টে। গোলকোন্ডা ফোর্টের সামনেটা চলে এসেছি, আর এখান থেকে টিকিট কেটে তারপর ভিতরটাতে ঢুকতে হবে। পাশে যেটা ও রয়েছে, চলো। গোলকোন্ডা ফোর্ট, যা হায়দ্রাবাদের আরেকটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। ফোর্টের মধ্যেই রয়েছে প্রাসাদের ধ্বংসাবশেষ, মসজিদ, এছাড়া কুতুব শাহের সমাধি। এই ফোর্টের উপর থেকে কিন্তু হায়দ্রাবাদ সিটির খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সন্ধ্যাবেলায় সানসেট দেখে নিতে পারেন এখান থেকে। সন্ধ্যাবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো এখানে চলে। গোলকোন্ডা ফোর্টের ভিডিও আমি অলরেডি আগে শেয়ার করে দিয়েছি, যারা এখনো দেখেননি আই বাটন এবং ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো গোলকোন্ডা ফোর্ট থেকে বেরিয়ে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি এনটিআর গার্ডেন। তো দেখো আমরা গোলকোন্ডা ফোর্ট থেকে একদম চলে এসেছি এনটিআর গার্ডেনে, যেটা হচ্ছে হস্তিমসাগর লেকের পাশেই। তো এটাও খুব ফেমাস, এখানকার একটা ভিজিট পয়েন্ট আছে। এনটিআর গার্ডেন লুম্বিনী পার্কের মতনই অনেকটা। চলো এবার ভিতরটা যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর সামনেটা এখানটা এরকম একটা শেলস দিয়ে একটা সুন্দর করা রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। অ্যাডাল্ট টিকিট 20 আর চাইল্ড 10 রুপিস করে আমরা টিকিট কেটে নিয়েছি। আর এখানে দেখো একটা কম্বো অফার আছে, এই সমস্ত রাইডগুলো এখানে পাওয়া যায়। টয় ট্রেন, হন্টেড হাউস, তারপরে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, এরকম অনেক কিছু একসঙ্গে কম্বো নিলে সেটা কমে হয়ে যাবে। আর আমরা তো এখানে পার্কের মধ্যে একটা বনসাই গাছের অনেকগুলো কালেকশান রয়েছে সুন্দর সুন্দর। আর এই দিকটাতে দেখো সিক্রেটারিয়েটটা দেখা যাচ্ছে, আর লাইট জ্বলছে, প্রচুর ফাউন্টেনগুলো রয়েছে।
লাইট জ্বলছে, খুব সুন্দর দেখতে লাগছে। দিনের বেলায় আসলে আমার মনে হয় লাইট শোগুলো দেখা যায় না, রাত্রেবেলা এসছি তো দুর্দান্ত লাগছে। আর এখানে মাঝখানটাতে একটা ফাউন্টেন রয়েছে, আর মাঝখানে একটা গোল্ডেন কালারের গাছ রয়েছে, সেটাও কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে। আর এখানে এই পাশটাতে লোকজন একটু কম আছে, লোকজন সব ওই দিকটাতে আছে। দেখো সামনেই সমস্ত গেমসের জোন রয়েছে, গেমস জোন, খাবার টাবার। এই যে এইখানটাতে চলে এসেছি আমরা, এখানেই সব কিছু রয়েছে, প্রচুর রাইড রয়েছে এখানে দেখো এরকম। আর খাবারের দোকানও রয়েছে প্রচুর। লোকজনের ভিড়টা এই দিকটাতেই বেশি, ওই দিকটাতে একটু হালকা হালকা আছে। রাইডগুলোও করে নিতে পারবে, বাচ্চারা আসলে কিন্তু খুব মজা করবে। এই যে মিষ্টিও বসে গেছে, এই যে ঘুরছে। ঘুমিয়ে না পড়ে। তো পার্ক থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, সারাদিন ধরে ঘুরঘুর করছি, অনেক খিদে পেয়ে গেছে, তো বাইরে থেকে কোথাও থেকে কিছু খেয়ে নেব। আর এই যে আমরা হুসেন সাগর লেকের পাশ দিয়ে এই রাস্তাটা নেকলেস রোড দিয়ে যাচ্ছি এখন। তো এই যে এখন আমরা হায়দ্রাবাদের সবথেকে ফেমাস যে রোড নেকলেস রোড, যেটা হুসেন সাগর লেকের পাশ দিয়ে চলেছে, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আজকে আমাদের লাস্ট নাইট হায়দ্রাবাদে, কালকে আমরা বেরিয়ে যাব। তো এই ভিডিওগুলো হায়দ্রাবাদ সিরিজটা তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন কোথাও দাঁড়িয়ে একটু স্ন্যাক্স খেয়ে নেব, তারপর হোটেলে ফিরবো। এই যে আমরা চলে এসেছি ব্লু সি, একটা ইরানি ক্যাফেতে। এখানকার চা বিস্কিট খুব ফেমাস, আমরা গুগলে দেখছিলাম। এছাড়াও আমাদের যে ড্রাইভার দাদা ছিল গাড়ির, সেও বললো। তো আমরা এখানেই নেমে গেছি। বান মাস্কা স্ন্যাক্সে চলে এসেছি। এই দাঁড়া আসছি আমি। আর এখানে স্ট্রিট ফুডগুলো পাওয়া যাচ্ছে, অনেক কিছু রয়েছে এখানটাতে। কি এগুলো? লঙ্কা চপ। हाँ। আর এইগুলো কি? ये गोल गोल क्या है ये? হ্যাঁ হ্যাঁ পোঙ্গল। আচ্ছা, আরো অনেক কিছু স্ন্যাক্স। সবটা সেকেন্দ্রাবাদ স্টেশনের অপোজিটেই, আর আমাদের হোটেল থেকেও খুব কাছেই। ভালোই খেতে এটা। আর এই যে লঙ্কা, উপরে আবার গান পাউডার দিয়ে দিয়েছে একটুখানি। গান পাউডার? এটাকে বলে গান পাউডার। কেমন লঙ্কা? দাঁড়াও, লঙ্কা কেমন খেতে? সেই পুরীতে যেরকম খেয়েছিলাম সেরকম? ঝাল নেই মোটেও। ঝাল নেই।